আমাদের ভাই বোনদের সকলেরই প্রায় বিয়ে কমপ্লিট, শুধু বাকি ছিল একজন। তবে সে বিয়ে করবে কি না সেটাই ঠিক বুঝে ওঠা যাচ্ছিল না। হঠাৎ করে খবর পাওয়া গেল তার বিয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজ থেকে প্রায় 1 বছর আগে তার বিয়ের ডেটও ফিক্সড হলো। তার বেশ কিছুদিন পর হঠাৎ করেই একদিন রাতে তার ফোন, এই তারিখে আমি রেজিস্ট্রি করছি, মেয়ের বাড়িতেই সমস্ত অনুষ্ঠানটা হবে আর তোদের দুজনকেও আসতে হবে। যেমন কথা সেরকমই কাজ। আমরা দুটিতেও সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়ে চলে গেলাম তাদের বাড়ি। এই দাদা আমার থেকে মাত্র 1 বছরের বড়, তাই সম্পর্কটাও একদম পিঠোপিঠি ভাই বোনের মতো। বিয়ে করলে তোর বউকে আমি বৌদিও বলবো না, নাম ধরে তুই বলে ডাকবো। সেরকমই যখন জানতে পারলাম যার সাথে বিয়ে হচ্ছে তার নাম টাম সমস্ত কিছু, তাকে নাম ধরেই ডাকতে লাগলাম। তার নাম টুয়া। আমার বৈধ সবাই শুনছে তো স্ত্রী হিসাবে গ্রহণ করলাম সুশোভন বন্দ্যোপাধ্যায় আমার বৈধ এবং আইনসম্মত স্বামী হিসাবে স্বীকার করলাম। ভালো নাম যদিও অরেন্দ্রিমা, তবে টুয়াটাই থাক। বিয়ের মতন করে সমস্ত অনুষ্ঠানটা খুব সুন্দর অর্গানাইজডভাবে করা হলো। টুয়া যেমন ভালো, কাকু কাকিমা তার থেকেও হয়তো আরও অনেক গুণ বেশি ভালো। খুব মজা করে দিনটা কাটানো গেল। সকলের উপস্থিতি, গান বাজনা, তার সাথে কত রকমের গল্প আর খাওয়া দাওয়া, সেটার কথা না হয় বাদই দিলাম। সে এক এলাহি আয়োজন। টিফিনের সময় লুচি তরকারি, তার সাথে দই বড়া, মিষ্টি, ভাতে মাছ মাংস, পোস্ত ভাজা ভুজি, কত কিছুর আয়োজন। বললাম যে এলাহি ব্যাপার। সব থেকে ভালো লাগলো টুয়ার বাড়ির প্রত্যেকের আপ্যায়ন আর প্রত্যেকের ব্যবহার। যেন মনে হলো কতদিনের পরিচিত আমরা, সকলে কত আন্তরিক। তবে সব কিছুর শেষটা তো সেই বাড়ি ফেরা দিয়ে। সেদিন আমাদেরও বাড়ি ফেরার পালা, মানে কলকাতা থেকে বোলপুর ফেরার পালা। ওদের বাড়ি থেকেই সোজা চলে গেলাম হাওড়া স্টেশনে। সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বোলপুরের ট্রেন ধরে পৌঁছে গেলাম বাড়ি। বিয়েটার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে। টাটা।